স্যামসাং গ্যালাক্সি ফিট 3 কি 5,000 টাকা বাজেটে বেস্ট ফিটনেস ট্র্যাকার? চলুন 1 মিনিটের মধ্যে এটার একটা শর্ট রিভিউ করে ফেলি। মাত্র 19 গ্রাম ওজন, হাতে পড়ে আছে কিনা এটা বোঝাই যায় না। প্রিমিয়ামনেসের কোনো জায়গাতেই ঘাটতি নেই। 1.65 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, ট্রু 60 হার্টজ, 600 নিটস ব্রাইটনেস। ইনডোরে এবং আউটডোরে এটার ইউজেবিলিটিকে একদম প্রপার রেখেছে। অলজন ডিসপ্লে ইনডোরে প্রপার সাপোর্ট দিলেও আউটডোরে একটু সাফার করে। IP68 এবং 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, আর আমি নিজেই এটা পরে গোসলও করেছি, সাঁতারও কেটেছি। ব্লুটুথ 5.3 দিয়ে একটা স্টেবল কানেক্টিভিটি পেয়েছি। স্যামসাং ইউজাররা এটা কানেক্ট করতে তেমন কোনো প্যারাই খাবেন না, বাট অন্যান্য অ্যান্ড্রয়েড ইউজাররা এই ডিভাইসটা কানেক্ট করার জন্য কয়েকটা অ্যাপ্লিকেশন নামায় নিতে হবে। এটার হার্ট রেট, SpO2 সেন্সর এবং স্টেপ ট্র্যাকিং 98% অ্যাকিউরেট। 100টার বেশি স্পোর্টস মোড রয়েছে। এটার স্লিপ ট্র্যাকিংটা আমার কাছে অ্যাকিউরেট লাগে নাই। ব্যাটারি ব্যাকআপে স্যামসাং বলছে 13 দিন, কিন্তু আমরা রিয়েল লাইফ হেভি ইউজে এওডি অন রেখে 4 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। পজিটিভ দিক হচ্ছে এর প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, ভাইব্রেন্ট ডিসপ্লে, স্ট্রং ভাইব্রেশন এবং ডিটেইলড অ্যাকিউরেট হেলথ ট্র্যাকিং। শর্টকামিংস এর মধ্যে জিপিএস না থাকা, ডিসপ্লে চারদিকে বেজেলের পরিমাণটা একটু বেশি হওয়া, আর স্লিপ ট্র্যাকিংটা অ্যাকিউরেটলি না করতে পারা, এই তিনটা জিনিসই মনে হয়েছে। মি ব্যান্ড, হুয়াওয়ে বা অনারের ব্যান্ডগুলোর সাথে যদি আমরা গ্যালাক্সি ফিট 3 কে কম্পেয়ার করি, প্রিমিয়াম ফিল এবং ফিচারের দিক থেকে গ্যালাক্সি ফিট 3 অবশ্যই আগায় থাকবে। iOS-এ এই ডিভাইসটার অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল না। 4,850 টাকায় গ্যালাক্সি ফিট 3 সেই টেক থেকে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে কিংবা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে।